আজকে আমরা মফলাযুক্ত শব্দের যে ব্যতিক্রমী উচ্চারণ এবং এই উচ্চারণগুলো কেন মফলা নিয়ম অনুযায়ী হয় না সেটি জানবো। তো তার আগে মফলার যে উচ্চারণগুলো সেই মফলার উচ্চারণগুলো আগে জেনে নিই। তো দেখো, মফলা থাকা সত্ত্বেও মফলার উচ্চারণগুলো হলো না কোন শব্দে। দেখো, প্রথম একটি শব্দ, আরেকটি শব্দ, আরেকটি শব্দ, দেখো লাস্ট প্রত্যেকটাতে কিন্তু মফলা আছে, অথচ কিন্তু মফলার উচ্চারণ এখানে যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু মফলার উচ্চারণ হয় না। কেন হয় না এটা আমরা পরে জানবো। এখন আমরা জানবো যে মফলার উচ্চারণগুলো। শিক্ষার্থী বন্ধু, আমরা জানি যে শব্দের আদিতে যদি মফলা থাকে তাহলে মফলার উচ্চারণ হয় না, তবে নাসিক্য ধ্বনির উপর একটু প্রভাব পড়ে। যেমন দেখো, আমি লিখলাম শ্মশান, শ্মশান লিখছি শ্মশান। তো আমরা যদি উচ্চারণ করি তাহলে আমরা কিন্তু উচ্চারণটা করি স, এই চন্দ্রবিন্দু স, শ্মশান, শ্মশান। তার মানে কি, মফলার উচ্চারণটা কিন্তু হলো না, তবে নাসিক্য ধ্বনি যে চন্দ্রবিন্দুর উপর একটি কিন্তু প্রভাব পড়লো বা চাপ পড়লো। তারপর আরেকটি শব্দ লিখলাম শর্তব্য। দেখো, শব্দের আদিতে কিন্তু মফলা আছে, তাহলে আমরা উচ্চারণ কিন্তু মফলার করি না, আমরা করি উচ্চারণ কিন্তু স্বর, স্বর, স্বর। তো বো আমরা উচ্চারণ করি দেখো শর্তব্য, শর্তব্য। তাহলে মফলার শব্দের আদিতে মফলা থাকলে কিন্তু মফলার উচ্চারণ হয় না। তারপরে দেখো, শব্দের মধ্যে যদি মফলা থাকে, যেমন বিস্ময়, শব্দের আদিতে যদি মফলা থাকে তাহলে মফলাযুক্ত বর্ণটি দ্বিত্ব উচ্চারণ হয়। এখন দেখো, বয়রস্বই দন্ত শয়ে ময়ে যুক্ত আর অন্তস্থ অ, তাহলে এখানে মফলা আছে কার সাথে? দন্ত শয়ের সাথে। এই দন্ত স এটি কিন্তু দুইবার উচ্চারিত হবে, কিন্তু শিক্ষার্থী বন্ধু আমরা দন্ত শয় উচ্চারণ করি না, উচ্চারণ করি তালব্য শয়ে। এই দন্ত স কখন উচ্চারণ হবে আমরা আগের নিয়মে জেনেছি। তোমাদের জ্ঞাতার্থে বলি যে দন্ত শয়ের সাথে যদি ত, থ, দন্তন্য, র, ল এবং রিকার যুক্ত থাকে, ত, থ, দন্তন্য, র, ল এবং যদি রিকার যুক্ত থাকে তখন সেটা কিন্তু এই দন্তস্ব, দন্তস্বই কিন্তু উচ্চারিত হবে। তো শিক্ষার্থী বন্ধু, দেখো মফলাযুক্ত শব্দের উচ্চারণ আমরা দেখছি। তাহলে বিস্ময়, তাহলে শব্দের মধ্যে মফলা আছে, এই জন্য মফলাযুক্ত বর্ণটি দুইবার উচ্চারিত হবে। বিশ, থেমে গেল। তারপরে দেখো সময়, এই যে মফলার জন্য কিন্তু এখানে চন্দ্রবিন্দু চলে এলো, বিস্ময়, বিস্ময়, বিস্ময়। তারপরে দেখো রুক্মিণী, রুক্মিণী, রুক্মিণী। তাহলে কার সাথে মফলা আছে? এবার ক এর সাথে, তাহলে ক দুইবার উচ্চারিত হবে। তাহলে আমরা উচ্চারণ করব কিন্তু রুক কি, রুক কি, চন্দ্রবিন্দু দিয়ে দাও মফলার জন্য চন্দ্রবিন্দু। আর তারপরে আমরা দন্ত মূর্ধন্য ন উচ্চারণ করি না, দন্ত ন উচ্চারণ করি এবং দীর্ঘইকার উচ্চারণ করি না, উচ্চারণ করি কিন্তু আমরা হ্রস্বইকার। তাহলে আমরা উচ্চারণ করি কিন্তু রুক্মিণী। তা আমরা শব্দের আদিতে, শব্দের মধ্যে এবং শব্দের অন্তে আমরা দেখি এবার। যেমন দেখো, আমি লিখলাম পদ্ম, পদ্ম। তাহলে আমরা উচ্চারণ করতে দেখো পদ, দো, পদ্ম। আমরা উচ্চারণ করছি কিন্তু পদ্ম। তারপর আত্ম, আত্ম আমরা উচ্চারণ করছি কিন্তু আত। দেখো মফলাযুক্ত বর্ণটি দুইবার উচ্চারিত হবে। তাহলে আত্ম, এই চন্দ্রবিন্দু দিয়ে দাও মফলার জন্য, এখানে চন্দ্রবিন্দু, আর যেহেতু মফলা আছে এই জন্য কিন্তু তটা দুইবার উচ্চারিত হলো। তাহলে আমরা মফলার উচ্চারণটা শিখলাম। এখন আমরা শিখবো
যে শব্দগুলোতে মফলা থাকা সত্ত্বেও মফলার নিয়ম অনুযায়ী উচ্চারণ হয় না। তো শিক্ষার্থী বন্ধু, এগুলো কেন মফলার উচ্চারণ হয় না তো সেটা আমরা পরে জানবো। এখন এটার উচ্চারণগুলো আগে আমরা জানি। নিয়ম অনুযায়ী কিন্তু এখানে উচ্চারণ হতো কিন্তু দেখো কুশ, কুষাণ, কুষাণ্ড উচ্চারণ হতো কিন্তু কুষাণ্ড, উচ্চারণ হতো কুষাণ্ড। কুষাণ্ড কিন্তু নয়, আমার উচ্চারণ হবে কিন্তু কুষ্মাণ্ড। কুশ মান কুষ্মাণ্ড উচ্চারণ হচ্ছে কিন্তু দেখো কুষ্মাণ্ড, উচ্চারণ হচ্ছে কুষ্মাণ্ড, উচ্চারণ হচ্ছে কুষ্মাণ্ড, কুষ্মাণ্ড। তাহলে মফলার উচ্চারণ এখানে হলো না। তারপরে দেখো পরের যে শব্দটি আছে সেই শব্দটি আমরা একটু উচ্চারণ করি। মফলা অনুযায়ী এটির উচ্চারণ হতো কিন্তু কি হতো শুচিস, শুচিসি চন্দ্রবিন্দু দিয়ে দাও, শুচিসিতা উচ্চারণ হতো কিন্তু শুচিসিতা। এটা কিন্তু উচ্চারণ নয়, আসলে উচ্চারণ হবে কিন্তু শুচিস, শুচিস্মিতা উচ্চারণ হবে কিন্তু শুচিস্মিতা, শুচিস্মিতা নয় শুচিস্মিতা। কেন হবে আমরা পরে জানছি, আমরা শুধু উচ্চারণগুলো আগে দেখে নিই। তারপর দেখো সুস্মিতা, তাহলে উচ্চারণ মফলা অনুযায়ী কিন্তু উচ্চারণ হতো কি, মফলা অনুযায়ী উচ্চারণ হতো সুস শীতা, কিন্তু এটি উচ্চারণ নয়। উচ্চারণ হবে কি, উচ্চারণ হবে সুস্মিতা, উচ্চারণ হবে কিন্তু সুস্মিতা। তারপরে দেখো পরেরটা মফলা অনুযায়ী এখানে উচ্চারণ হবে কিন্তু যে কাশ, কাশির, কাশির উচ্চারণ হবে কাশির, কিন্তু আসলে উচ্চারণটা হবে কিন্তু কাশ্মীর, উচ্চারণ হবে কাশ্মীর। শিক্ষার্থী বন্ধু, এই শব্দগুলো সংস্কৃত থেকে বাংলায় এসছে, যাকে আমরা কৃত ঋণ শব্দ বলি। সংস্কৃত থেকে বাংলা এলেও এর যে সংস্কৃতির অনুযায়ী যে বানান এবং সংস্কৃত অনুযায়ী যে বানান এবং সংস্কৃত অনুযায়ী যে উচ্চারণ, এই উচ্চারণটা বজায় রাখবে। শিক্ষার্থী বন্ধু, এই জন্য এই শব্দগুলোকে কৃত ঋণ শব্দ বলা হয়। মফলা থাকলেও মফলার নিয়ম অনুযায়ী এগুলোর উচ্চারণ হয় না। নমস্কার।